মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমনভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। আপনারা জানেন মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন একজন আলেম দ্বীন, তিনি একটি মসজিদের ইমাম এবং খতিব হিসেবে গাজীপুরে দায়িত্ব পালন করছে। আপনারা দেখেছেন আমরা বিগত 26 তারিখ আমাদের যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে আমরা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। আমাদেরকে আমাদের আবেদনকৃত জায়গায় যেখানে আমরা চেয়েছিলাম আমরা সেখানে আমাদের সমাবেশ করতে না পেরে আমরা পরবর্তীতে মধ্যরাতে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে জমায়েত হওয়ার জন্য প্রশাসন অনুমতি দিয়েছিল। আপনারা দেখেছেন স্বল্প সময়ের নোটিশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার এই প্রেস ক্লাব অভিমুখ হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে ওই ষড়যন্ত্র তারা বিফলে যাওয়ার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচারে লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গায় জায়গায় হয়রানি করেছে। আমরা দেখেছি রইসুদ্দিনের নেতৃত্বে গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশগ্রহণ করেছে এবং রইসুদ্দিন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে স্থানীয় বিভিন্ন কুচক্রী মহলের তারা রোষানলের শিকার হয়ে পরবর্তী দিন তারা একটা মবের রাজনীতি করে মব সৃষ্টি করে রইসুদ্দিনের নামে একটা কল্পিত অভিযোগ আরোপ করে, যেটা তারা উল্লেখ করেছে 1 মাস আগে রইসুদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ তারা এনেছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে এলাকার মানুষ এখন সাক্ষী দিচ্ছে যে তারা এই বিষয়ে আগে কিছুই জানতো না। যে মসজিদে তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছে ওই মসজিদের মোতাল্লি বলেছে এই অভিযোগের বিষয়ে আমরা আগে কখনো শুনি নাই। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমনভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি আমাদের দেশে পতিত স্বৈরাচার যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল। আমরা আমাদের এই দেশের মধ্যে সেই ধরনের ফ্যাসিস্টকে আর জন্ম হতে দেব না। নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম হতে চায় আমরা তাদের বিষটা উপড়ে ফেলবো। আমরা জুলাই গণঅভ্যুত্থানে সেই স্পিডকে ধরে রেখে কোন ধরনের মব জাস্টিস আমরা এই দেশে আর সহ্য করব না। আমার ভাই কি কারণে শহীদ হয়েছে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে, একজন মানুষ নাগরিক অধিকার পাওয়ার অধিকার, একজন মানুষের তার মানবিক যত অধিকার আছে নাগরিক অধিকার আছে সেটা পাওয়ার অধিকার আছে। কিন্তু একটা ভুয়া কথার ভিত্তিতে একটা মবের ভিত্তিতে পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না। এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে ছটফট করছিল তার পরিবারের পক্ষ থেকে যখন পুলিশকে রিকোয়েস্ট করা হয়েছে আপনার বিচার যা করার পরবর্তীতে আপনার করবেন, কিন্তু আমাদের সন্তানকে আমার এই ভাইকে আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু পুলিশ বলেছে এগুলি সব নাটক। তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যুর দিকে ঢলে পড়েছে। যাই সমস্ত পুলিশরা এটাতে অবহেলা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে আপনার বৈষম্য বিরোধী সরকার, আপনাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে এখানে আমরা বসিয়েছি, কিন্তু আপনারা যদি বৈষম্য করেন তারপরে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। যেভাবে প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি, আমরা কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে 1 মিনিট বিলম্ব করবো না। আপনারাও সেই প্রতিটি স্বৈরাচারের মতো পদত্যাগ করতে বাধ্য হবে। আপনারা দেখছেন দেশব্যাপী যে মবের রাজনীতি শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন কার্যকরী সেই ব্যবস্থা নিতে পারে নাই। শুধুমাত্র মব সৃষ্টি হলে পুলিশ ভয় পেয়ে যায়, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় না, পুলিশ তাদের পক্ষে কথা বলে। এরকম করে অসংখ্য নিরীহ মানুষ এই দেশ থেকে এই দেশের মধ্যে তারা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। আমরা চাই আর একটা প্রাণও যেন মৃত্যুর দিকে না যায়, বিনা অপরাধে কোনো মানুষ যেন শাস্তির সম্মুখীন না হয় এবং বিনা বিচারে কোনো মানুষের যেন এই ধরনের করুণ পরিণতি বরণ করে নিতে না হয়। আমরা দেশবাসীর প্রতি অনুরোধ করব, আমরা ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আমরা আছি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী এই দেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান, আমরা
কোনো বিশ্বাস করি না। আপনারা দেখেছেন আমাদের 26 তারিখের এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে? রাস্তাঘাটের মধ্যে বিশৃঙ্খলা করা হয়েছে? একটা গাছ থেকে আমরা একটা গাছের পাতাও আমরা ছিঁড়ি নাই, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে অনেকে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তারা গাছ থেকে ফল চুরি করেছে, তারা বাজার দোকানে আক্রমণ করে, নিরীহ মানুষের উপর আক্রমণ করে, মব সৃষ্টি করে, মানুষের ব্যবসা বাণিজ্যকে আঘাত সৃষ্টি করে এই দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি স্বীকার করতে তারা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা সতর্ক থেকেছি আমাদের ভিতরে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। আমরা সেই জন্য সতর্ক অবস্থায় থেকে লক্ষ লক্ষ মানুষকে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা রাস্তা সাফ করে এই দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আমরা অবদান রেখেছি। কিন্তু আমাদের এই নীরবতা, আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি প্রশাসন আমাদের দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। এই দেশের সুন্নি মুসলমান দুর্বল নয়, তারা যদি একবার জেগে ওঠে তাদেরকে দমিয়ে রাখার শক্তি আপনাদের থাকবে না। সুতরাং আমাদের ভাই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে যারা হত্যা করেছে তারা মব জাস্টিসের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রশাসন সহ যারা যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।